আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত এক রোগীর লোক ফোন দিছিল যে ব্লাড লাগবে। পরে স্যারকে বললাম যে স্যার, এক রোগী তো ফোন দিছে, তাহলে চলেন দিয়ে আসি। তো বলতেছে চল, তোর তো 3 মাস হয়েছে, তাহলে চল বেরোই, রেডি হও। সাত মাথায় অনেক জ্যাম ঠেলাঠেলি করে আসে। এখন স্যার বলতেছে চল তাহলে কুশারের রস খাই। আমি তো খাই না। এখন অন্য দিন, আজকে বলতেছে না রক্ত দিতেছিস তাহলে চল। পরে খাওয়াইলো এক গ্লাস। মামা অনেক সুন্দর করে আমাদের দিচ্ছিল। স্যারেক মজা করে বললাম যে স্যার আগে খায়েন না, ভিডিও করে নিই। তারপর খাওয়া শেষ করে আবার তিন মাথার দিক গেলাম আমরা। 3 মাথা থেকে আবার মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রোগীর লোক এবার সে ফোন দিতেছে, তার ভাই তাড়াতাড়ি আসেন। তারা তো মনে করে যে ফোন দিলেই সব কিছু হয়। যাইতে তো সময় লাগে রে ভাই, রাস্তার মধ্যে জ্যাম থাকে। লোকেশন দিছিল কিডনি সেন্টার, সেখানে আমরা গাড়ি থেকে নামলাম। তারপরে দেখি যে এখানে বলতেছে এখানে তো ব্লাড টানা হবে না, আপনাদের মেডিকেল থেকে ব্লাড টানা হবে। পরে তো হাঁটতে হাঁটতে সেখানে আবার যাওয়া লাগলো। একটা দুর্ভোগ, আমাদের আগেই বললে হয়তো বা এই হাঁটাহাঁটি করা লাগতো না, আমরা ডাইরেক্ট মেডিকেলে নামতাম। মেডিকেলে যাওয়ার পর আবার যে ব্লাড টানবে সে দেখি বসে মোবাইল চাপতেছে রিল্যাক্সে। পরে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর উনি শোয়াই দিল, বাঁধলো, সুচ ফুটাইলো আর কি। তো ভয় লাগার কিছু নাই, ভয় তো অনেক আগেই পাইছিলাম, কারণ এটা 25তম ছিল। এখন আর কোনো ভয় নাই। প্রথমবারই ওইভাবে ভয় পাইনি, এখন তো আর কি ভয় পাবো। তবে ইন্টার্নি করে তো এরা এই যে ভালো জায়গায় ফোরাইতে পারেনি আর কি। ভেইন আর কি, মেইন ভেইন পায়নি, সাইড ভেইন পাইছে। এই জন্য যে ব্লাডের স্পিড একটু কম ছিল। পরে স্যার বলতেছে যে একটু পোজ দাও, ছবি তুলি। পরে তো ছবি তুলতে যায়, দেখেছে ভিডিও হচ্ছে। পরে বকাঝকা মারলো। তারপর আবার যে ব্লাড দেওয়া শেষ। তখন আবার স্যার বলতেছে চলো রুগীটাকে দেখে আসি। এই রুগী দেখলাম আমরা, রুগী দেখতে যাচ্ছে আর কি। রুগী দেখা শেষ করে পরে লোকের কাছে বিদায় নিয়ে আমরা আবার ম্যাচে ব্যাক করি।